ভাবুন তো, একটা মিম কয়েন যেটাকে কিনা অনেকেই জোক বলে ইগনোর করে, সেই ডগি কয়েন যদি আবার বিগ মুভ দেয়, আর ঠিক সেই সময় বিটকয়েন ছুটছে $1,00,000 দিকে। অন্যদিকে ইরানের মানুষ ব্যাংকিং সিস্টেম ছেড়ে বিটকয়েনের ব্যবহার করছে নিজের মানি সেভ করার জন্যে। প্রশ্ন একটাই, আমরা কি আবার একটা বিগ ক্রিপ্টো ফেজের শুরুতে আছি? আজকের ভিডিওতে আমরা জানবো ডগি কয়েনের লেটেস্ট বুলিশ সিগন্যাল, ইরানে ক্রিপ্টো কেন এত ফাস্ট গ্রো করছে, আর এইসব কিছুর মাঝে গোল্ড মার্কেট কেন একটু স্লো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু প্রাইসই না, ফিউচারের হিন্টও কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। শুরুতেই আসি ডগি কয়েনের দিকে। এই মুহূর্তে যখন রেকর্ডিং করছি সেই সময় ডগি কয়েনের প্রাইস চলছে প্রায় $0.14। অনেকে ভাবছে এখান থেকে কি পাম্প হবে না এখান থেকে ডাম্প হবে, কিন্তু চার্ট বলছে অন্য কথা। পপুলার ক্রিপ্টো অ্যানালিস্ট ট্রেডার ট্রেডিগ্রেড বলেছেন ডগি কয়েন একটা স্ট্রং সাপোর্ট জোন থেকে বাউন্স করেছে। এই সাপোর্টের নাম হলো কুমো সাপোর্ট। মানে ধরুন আমি সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ আমার পা পিছলে গেল, কিন্তু আমি রেলিং ধরে নিজেকে সেভ করে নিলাম। কুমো সাপোর্টটা ঠিক সেই রেলিং ধরার মতোই। ডগি কয়েন ঠিক সেখান থেকেই বাউন্স ব্যাক করেছে, আর এই বাউন্স আগেও বিগ র্যালি শুরু করেছিল, এটা আমাদের মনে রাখা দরকার। শেষটা এখানেই নয়, উইকলি চার্টে ডগি কয়েন একটা বুল ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। বুল ফ্ল্যাগ মানেটা কি আবার? ধরুন একজন রানার দৌড়চ্ছে, তারপর একটু রেস্ট নেয়, আবার ফুল স্পিডে দৌড় শুরু করে, এটাকেই বলে বুল ফ্ল্যাগ। বুল ফ্ল্যাগটা ঠিক সেই রিসেট ফেজ। এই প্যাটার্ন অনুযায়ী ডজি কয়েনের নেক্সট টার্গেট প্রায় আশা করা যাচ্ছে $0.195, মানে প্রায় $0.2। এখন প্রশ্ন হলো, এই 0.2 ব্রেক করলে কি হবে? ব্রেক হলে নিউ লোকাল হাই তৈরি হতে পারে। আর এক অ্যানালিসিস্ট ক্রিপ্টোরনি বলেছেন ডজি কয়েনের $0.154 লেভেলটা খুব ইম্পর্টেন্ট। এই লেভেলটা রিক্লেম করতে পারলে ডজি কয়েন সহজেই $0.16+ যেতে পারে। একটা দরজা ইম্যাজিন করুন, ডোর খুলতে গেলে আগে কি ঘোরাতে হয়? $0.154 হলো সেই কি। এখন কথা আসছে ডজি কয়েন ইটিএফ নিয়ে। সোসো ভ্যালু ডাটা অনুযায়ী জানুয়ারি 14 পর্যন্ত ডজি কয়েন ইটিএফে জিরো ইনফ্লো ছিল, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো বছরের শুরুতেই যখন ডজি কয়েন $0.15 পর্যন্ত উঠেছিল, তখন ইটিএফ ডিমান্ড বেড়েছিল। সেই সময় ডজি কয়েন ছিল টপ 10 কয়েনের মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। মানে মার্কেট ইন্টারেস্ট আবার ফিরলে ইটিএফ ইনফ্লোও আসতে পারে। অ্যানালিস্ট কেভিন ক্যাপিটাল বলেছেন ডজি কয়েন যদি সাকসেসফুল রিটেস্ট করে এবং নিউ হাই বানায়, তাহলে এটা প্রুফ হবে কারেকশন ফেজ শেষ। তার মতে $0.157 ব্রেক করলেই নেক্সট মুভ কনফার্ম হতে পারে। এখন সবচেয়ে বোল্ড প্রেডিকশন, বিটকয়েন সেন্সাস বলেছেন যদি ডজি কয়েন আগের ম্যাক্রো সাইকেল রিপিট করে তাহলে লং টার্মে $4.5 পর্যন্ত যাওয়ার চান্স আছে। অবভিয়াসলি এটা গ্যারান্টি না, কিন্তু প্রশ্নটা তো ইম্পর্টেন্ট, হিস্ট্রি কি আবার রিপিট করবে? এখন একটু ইরানের দিকে তাকাই। এটা শুধু পলিটিক্যাল নিউজ না, এটা ক্রিপ্টোর রিয়েল লাইফ ইউজ কেস। চেনালিসিসের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ইরানের ক্রিপ্টো ইকোসিস্টেম প্রায় $7.8 বিলিয়ন পৌঁছে গেছে। কেন? কারণ ইরানিয়ান কারেন্সি রিয়াল প্রায় ভ্যালু হারিয়ে ফেলেছে। ব্যাংকে রাখা মানি সেফ নয়, তাই মানুষ করছে কি? এক্সচেঞ্জ থেকে বিটকয়েন তুলে নিচ্ছে আর নিজের পার্সোনাল ওয়ালেটে রাখছে। এটাই বলে নট ইউর কিজ, নট ইউর কয়েন্স। বিটকয়েন এখানে শুধু ইনভেস্টমেন্ট নয়, এটা হয়ে গেছে একটা ফাইন্যান্সিয়াল সার্ভাইভাল টুল। বিটকয়েন সেন্সরশিপ রেজিস্ট্যান্ট, গভর্নমেন্ট কন্ট্রোল ফ্রি আর বর্ডারলেস। এই কারণেই ক্রাইসিস টাইমে মানুষ বিটকয়েন চুজ করছে। চেনালিসিস বলেছেন যুদ্ধ, ইকোনমিক ক্রাইসিস বা গভর্নমেন্ট প্রেসার হলে তখন কান্ট্রিতে বিটকয়েনের ইউজেসটা অনেক বেড়ে যায়, তাই না? এটা আমরা আগেও দেখেছি। এবার আসি আমরা গোল্ডের দিকে। গোল্ড প্রাইস এখন প্রায় $4,600 পার আউন্স। এই সপ্তাহে একটু ডাউন আছে, কারণ সেফ হেভেন ডিমান্ড কম, ফেড রেট কাট এখনই হবে না এমন এক্সপেকটেশন চলছে। ইরান সিচুয়েশন একটু কাম হওয়ায় মার্কেট রিস্ক নিতে শুরু করেছে। তবুও গোল্ড এ সপ্তাহে 2% আপেই আছে এবং এটা সেকেন্ড পজিটিভ উইক। এবার লাস্ট কম্প্যারিজনে আসি। একদিকে গোল্ড 1000 বছরের ওয়ার্ল্ড সেফ অ্যাসেট, অন্যদিকে বিটকয়েন ডিজিটাল এরার সেফ হেভেন, আর ডজি কয়েন হাই রিস্ক হাই রিওয়ার্ড ওয়াইল্ড কার্ড। হতেও পারে, নাও হতে পারে। সব কিছু তো শুনলেন, এবারে প্রশ্ন আপনাদের জন্য রাখি, কমেন্টে উত্তরটা দিয়ে দেবেন। বিটকয়েন যখন $1,00,000 দিকে, ডজি কয়েন যখন স্ট্রং বুলিশ সিগন্যাল দিচ্ছে, আর মানুষ ক্রিপ্টো ব্যবহার করছে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য,
আমরা কি শুধু প্রাইস দেখছি নাকি একটা বিগ ফাইন্যান্সিয়াল শিফট শুরু হচ্ছে? কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।